একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার কষ্টের উপার্জনের টাকা কি সত্যিই নিরাপদ? বাংলাদেশের ব্যাংকিং খাতে গত কয়েক বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের আস্থাকে নাড়িয়ে দিয়েছে। বড় বড় ব্যবসায়িক গ্রুপের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, কিন্তু সেই ঋণের বড় অংশই আর ফেরত আসেনি। অভিযোগ রয়েছে কিছু প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে, এরপর সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ আমানতকারী, যারা ব্যাংকে বিশ্বাস করে তাদের সঞ্চয় জমা রেখেছিল। এক সময় দেখা গেছে কিছু ব্যাংকে টাকা তুলতে গিয়ে গ্রাহকদের হাহাকার করতে হয়েছে। সংকট এতটাই গভীর হয়েছিল যে পরবর্তীতে সরকারিভাবে একাধিক ব্যাংককে একত্রিত করে পুনর্গঠনের উদ্যোগ নিতে হয়। এদিকে নতুন করে প্রশ্ন উঠছে, যেসব গ্রুপের বিরুদ্ধে এত বড় অভিযোগ তারাই কি আবার সুযোগ পাচ্ছে? যদি তাই হয়, তাহলে দায় কোথায়, জবাবদিহিতা কোথায়? এই একই চক্র কি আবারও ঘুরে দাঁড়াচ্ছে নতুন রূপে, নতুন সুযোগে? আজ যে মানুষটা চুপ করে আছে, কাল হয়তো সেই মানুষই ব্যাংকের সামনে দাঁড়িয়ে নিজের টাকার জন্য অসহায়ভাবে অপেক্ষা করবে। কারণ এই টাকাগুলো শুধু সংখ্যা নয়, এগুলো প্রবাসীর ঘাম, শ্রমিকের পরিশ্রম আর সাধারণ মানুষের জীবনের সঞ্চয়। শেষ প্রশ্নটা তাই আরো গভীর। যাদের হাতে একবার আস্থা ভেঙেছে, তাদের ওপর আবারও আস্থা রাখা কি সম্ভব?